আমার ছোট বোন বলছে কি ভাইয়া নদীর নাম মাথা ভাঙা। আস্তে এ তো উড়ে বেড়াচ্ছে একেবারে। লোকের বয়স আছে কিন্তু এখনো তারুণ্য কাটেনি। ও ভাই সাব, ভাই পেছনে পুলিশের গাড়ি ধরছিল ভাই, কোন রকম ভাই বেঁচে গেছি। মানে ফাইনালি এই যে আব্বু বসে আছে, এই যে এই যে চলে এসে ফাইনালি ওয়েলকাম টু বাংলাদেশ। হেই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো গাইজ আজকে হচ্ছে 15ই মে অ্যান্ড আজকে হচ্ছে আমার আব্বু আম্মু ইন্ডিয়া থেকে আসছে। অ্যান্ড লাস্ট ভিডিওতে আপনারা দেখছিলেন যে আমার আব্বু আম্মুকে আমরা ইন্ডিয়াতে রেখে আসছিলাম। তো এখন হচ্ছে আমি এই যে বাইক নিয়ে বেরোয় পড়ছি, এই যে আমার ছোটো বোন আমার সাথে যাবে অ্যান্ড ও হেলমেট নিয়ে দাঁড়ায় আছে। অ্যান্ড বেশি কথা না বললি চলুন মোটর ব্লগিং সেট আপে আসি অ্যান্ড আমাদের রাইডটা স্টার্ট করি। সো গাইজ এখন হচ্ছে আমি চলে আসছি রাস্তায় অ্যান্ড এই যে আমার বোন পেছনে বসে আছে অ্যান্ড আমি হচ্ছে বাইক রাইড করে এখন চলে যাব কোথায়, দর্শনা বর্ডার। তো আমাদের এখান থেকে দর্শনা বর্ডার মোটামুটি ভালোই দূর আছে, মানে চুয়াডাঙ্গার পরে। আমি হচ্ছে মেহেরপুর জেলায় থাকি অ্যান্ড আমাদের পাশের জেলা হচ্ছে চুয়াডাঙ্গা অ্যান্ড চুয়াডাঙ্গার মধ্যেই দর্শনা। সো আব্বু আম্মু অলরেডি মনে হয় গেদে বর্ডারে চলে আসছে, মানে ইন্ডিয়ার গেদে বর্ডার। তো আমার যাওয়ার প্ল্যান ছিল না, তারা বলছিল যে আসা লাগবে না, দেন হঠাৎ করে আমাকে কল দিয়ে বলে যে আসতে, দেন আমার ছোটো বোনকে সাথে করে যে আমি এখন চলে যাচ্ছি দর্শনা বর্ডারের উদ্দেশ্যে। তো একটু তাড়াতাড়ি যাওয়ার ট্রাই করব, কারণ ওরা অলরেডি হয়তো চলে আসছে। অ্যান্ড বেশি কথা না বলি, চলুন আপনার রাইডটাকে এনজয় করুন অ্যান্ড আমি বাইকটাকে টানা শুরু করি। এই অটো এদিকে চলে আসছে। Yeah, she's got some nice long hair and you know that she's a bad chick. All the boys stare, can't help it, it's a habit. Clothes that she wears, short skirt and a jacket. I just wanna get her all alone on a mattress. I just wanna have it, I just gotta have And it. guys, Rumors all over. in Meherpur, this road is most favorite road. মানে আমার এই রাস্তাটা এত ভালো লাগে ভাই, দুই দিকে আমের গাছ আর মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড সচরাচর এই রাস্তাটা ফাঁকাই থাকে, তেমন ভিড়ভাড়টা খুবই কম থাকে। অ্যান্ড দেখতে পাচ্ছেন ভাই অনেক সুন্দর রাস্তা আমার, অ্যান্ড আমার কাছে খুবই 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 বেশি ভালো লাগে রাস্তাটা। তো এখন দেখা যাক, এখন হচ্ছে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে চুয়াডাঙ্গা। ও ভাই সাব, ভাই পেছনে পুলিশের গাড়ি ধরছিল ভাই, কোনো রকম ভাই বেঁচে গেছি। মানে মাথায় হেলমেট ছিল, পেছনে বোনের হেলমেটটা নিয়ে আসার দরকার ছিল, ওর হেলমেটটা নিয়ে আসে না, যদিও হাত দেখায় নাই ভাই। ভাই ভাগ্য ভালো বেঁচে গেছি, পুলিশ ছিল পেছনে। রাস্তার ডান পাশে আর বাম পাশে দুই দিকে দাঁড়াইছিল, দেখলাম তো দু একটা বাইক ধরছিল ওরা, ভাগ্য ভালো ভাই বেঁচে গেছি। চুয়াডাঙ্গা, এখন আমরা মেহেরপুরকে আল্লাহ হাফেজ করে দিলাম অ্যান্ড এখন আমরা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার ভিতরে ঢুকে পড়ছি, বাট এখনও চুয়াডাঙ্গা সিটি হচ্ছে সামনে। সো লেটস গো। সো গাইস ফাইনালি উই আর এন্টারিং ইন চুয়াডাঙ্গা। তো এই যে চুয়াডাঙ্গা সেতু, তো এই সেতুটাকে যদি পার করে ফেলি তখনই আমরা চুয়াডাঙ্গা সিটিতে আমরা এন্টার করব। তো এই যে সেই সেতু আর এই যে নদীটা, এই নদীটা হচ্ছে মাথাভাঙা নদী অ্যান্ড এখন আমরা মাথাভাঙা নদীর ওপর দিয়ে পার হয়ে চুয়াডাঙ্গা শহরে এন্টার করছি। অ্যান্ড আমার ছোটো বোন বলছে কি ভাইয়া নদীর নাম মাথাভাঙা। তো এই যে এখন আমি একটা প্যারা খাচ্ছি, পুলিশ নিয়ে একটু প্যারাটা খাচ্ছি আমি। এটা যদি এদিক দিয়ে ঘুরে যদি আল্লাহ আল্লাহ করে যদি পুলিশে না ধরে, এখানে একটা পুলিশ দাঁড়ায় আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ বাঁচায়। ও কোনো পুলিশ টুলিশ ধরেনি। ও এই তো আমরা এখনও আমাদের আধা ঘন্টা সময় লাগে। সামনে তো সামনে গাড়ি 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 গাড়ি। অটো রিক্সা সব। এখনও আমাদের 20 কিলোমিটার যাওয়া লাগবে, তারপরে আমরা বর্ডারের কাছে পৌঁছাবো। আস্তে এ তো উড়ে বেড়াচ্ছে একেবারে।
লোকের বয়স আছে কিন্তু এখনো তারুণ্য কাটেনি। So guys, finally we reached our destination. দর্শনা বর্ডার। এই যে ভাই দর্শনা বর্ডার কত উঁচা রে ভাই। এই যে ভাই থ্যাংকস কাম अगेन দর্শনা। এই যে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প দর্শনার, আর ওই যে ওইদিকে ইন্ডিয়ার বর্ডার, ওই সোজা যে ইন্ডিয়ান ট্রেনের দিক দিয়ে দর্শনা রেল স্টেশন চলে রেডি হচ্ছে বাংলাদেশ বিজিবির ক্যাম্প এটা। আর এই দিক দিয়ে সব মানুষের যে আসছে সব ইন্ডিয়া থেকে, আমার আব্বু আম্মু আসবে। আর এখানে হচ্ছে ভিডিও অ্যালাউ না, এই জন্য এখন ভিডিও আমাকে অফ করে দিতে হবে। সো গাইস ফাইনালি এই যে আব্বু বসে আছে, এই যে এই যে চলে এসেছে ফাইনালি, ওয়েলকাম টু বাংলাদেশ। এই যে এখন বাংলাদেশ চলে আসছে, আম্মু চলে আসছে, আব্বু আম্মু দুজনে এখানে ব্যাগ বটি সব রাখা। অ্যান্ড এখন হচ্ছে আমরা চলে যাব, আমাদের বাইক ওই পাশে রাখা আছে, অ্যান্ড সিএনজি টিএনজি সব ভাড়া করা রেডি। অ্যান্ড আমরা এখন এখান থেকে চলে যাব আমাদের বাসার উদ্দেশ্যে। এই যে আব্বু আম্মু, সানিয়া, আমার আম্মু সবাই এই যে সিএনজিতে চলে গেল, আর আমাকে এখন বাইকে একলা যাওয়া লাগবে। ওকে, ম্যাটার ব্যাপার না, ওদেরকে চলে ধরে ফেলবো আমি বাইকে। ওকে লেটস গো। দীর্ঘ 1 মাস পর আমার আব্বু আম্মু বাংলাদেশে ব্যাক করলো। গত মাসের 9 তারিখে গেছে, আর আজকে হচ্ছে 15 তারিখ, 1 মাসের বেশি হয়ে গেছে। অ্যান্ড আজকে হচ্ছে সবাই এখন বাসা দিয়ে চলে যাচ্ছে। হাই দাও এইসব চলছে, এইসব চলে আসছে। আর এখন হচ্ছে আমি আগে যাচ্ছি। অ্যান্ড গাইজ এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড এই যে পাশের জমিগুলো, এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার জমি। অ্যান্ড আমরা বাংলাদেশের একদম কোল ঘেঁষে যাচ্ছি, আর এদিকে ইন্ডিয়ার জমি দেখতেই পাচ্ছি আমরা। অ্যান্ড পিছনে হচ্ছে যে আমি মিররে দেখতে পাচ্ছি ওরা আসছে। সো গাইজ বেশি কথা না বাড়াই, নেক্সট অন্য একটা ভিডিওতে আবারও দেখা হবে। টাটা।